দেখো কি সুন্দর ফুলে উঠছে। একটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। হাই ফ্রেন্ড, আমি এখানে 250 গ্রামের মতো আটা নিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিব সাদা তেল 2 চামচের মতো। এবার পরিমাণ মতো জল দিয়ে দিব। দিয়ে ভালো করে মেখে নেব। ডোটা আমার রেডি হয়ে গেছে। খুব বেশি শক্তও করব না, আবার খুব বেশি নরমও করব না। মাখা হয়ে গেছে, এটাকে আমি রেস্টে রেখে দিব কিছুক্ষণ। এদিকে একটা পাত্রে আমি 2টো আলুকে ম্যাশ করে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিব নুন, দিব ভাজা জিরে, চিলি ফ্লেক্স, সামান্য চিনির দানা, চাট মশলা, আর দিয়ে দিব ফোড়নের একটু তেল। এর সঙ্গে আদাও ছিল। আদাটা যেন কাঁচা স্মেলটা চলে যায়, সেই জন্য আমি আদাটাকে একটু ফ্রাই করে নিয়েছি। এবার এগুলোকে একসঙ্গে মেখে নিব, হাত দিয়ে মেখে নিব। মাখা হয়ে গেছে, এবার লিচিগুলো কেটে নিব। হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। উমা কুকিং অ্যান্ড ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আজকে আমি সবথেকে সহজ পদ্ধতিতে তোমাদের নিরামিষ আলু পরোটা বানিয়ে দেখাবো। এটা কিন্তু জলখাবারের সঙ্গে খুব ভালো জমবে। জল খাবার বলো, রাতের খাবার বলো, দুটোর সঙ্গে ভালো জমবে। আমি কিন্তু রাত্রেই খাবো। আমি এই সাইজের লিচিগুলো কেটে নিচ্ছি। একটা বেলা হয়ে গেছে আমার। এবার আলুর পুরটা দিয়ে দিব। ভালো করে আলুর পুরটা লাগিয়ে দিব সব দিকে। ফোল্ড করে নিয়েছি। একটা হয়ে গেছে। দুটো তৈরি হয়ে গেছে। গ্যাসটা ধরিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি পরোটাগুলো
দেখো কি সুন্দর ফুলে উঠছে। একটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এভাবে উল্টে ভাজতে হবে। এটাও হয়ে গেছে, আমি নামিয়ে নেব। খুব সুন্দর নিরামিষ একটা জলখাবার, সকালে বা সন্ধ্যায় এরকম হালকা পরোটা বানিয়ে খাওয়াই যেতে পারে। কম মশলায় খুব সহজভাবে খুব কম সময়ে তৈরি হয়ে যায় আলু পরোটা। সবগুলো পরোটা হয়ে গেছে। আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও, যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমাদের মোবাইলে পরোটাগুলো একদম রেডি। তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি আমি। এই যে দেখো, একদম পরেরটা মুচমুচে, ভিতরে কিন্তু খুবই সফট। নিরামিষ দিনে এভাবে বানিয়ে খেলে কিন্তু ভীষণই ভালো লাগবে। তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি।